সহ অধিদপ্তরের কার্যক্রমের জন্য অফিসিয়ালি দপ্তরে আমি লেগে থাকার সুযোগ পাই। সেই হিসাবে আমরা এটা চাইলাম। যাওয়ার পর তারা বললেন না, সভাপতি সেক্রেটারি দেয়া যাবে। এরপর অন্যান্য সম্পাদকীয়তে সিনিয়র সহসভাপতি দেয়া যাবে না, প্রথম জয়েন্ট সেক্রেটারি দেয়া যাবে না। আমার এত সম্পাদকের তো প্রয়োজন নেই, আমার সভাপতি অথবা সেক্রেটারি যে কোনো একটা পদের প্রয়োজন, যেটা আমরা দাপ্তরিক কাজের জন্য নিজেদেরকে মুভ করতে পারি। সারা দেশে যতগুলো ইস্যু রয়েছে আপনাদের বহুমুখী কাজের ব্যস্ততার সাথে যুক্ত হইতে হবে, কিন্তু আমরা শুধু এতটুকু প্রয়োজন যে দাপ্তরিক কার্যক্রম আমরা শুরু করেছি তার একটা আনুষ্ঠানিক রূপরেখার জন্য আমরা এখানে লেগে থাকতে চাই। কিন্তু সেখানে আমরা ওই পর্যন্ত যখন সুযোগ পেলাম না, তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে এইভাবে একরোখা ভাবে যদি চলতে থাকে, সেখানে আমাদের স্টেক হোল্ডার রয়েছে, টিম রণবীরের একটা অংশ রয়েছে নতুন চাকরিজীবীদের প্রতিনিধি, একটা অংশ রয়েছে বেকার এন্ড প্রাইভেট সার্ভিস অ্যাসোসিয়েশন। আমরা বললাম প্রত্যেক সংগঠনের প্রতিনিধি দেখে আপনি টোটাল কমিটি সম্পন্ন করুন। তারা বললো সেগুলো আমরা দেই। এইরকম একটা রহস্য ঘেরা পর্যায়ে যখন অতিক্রম হচ্ছে, তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে এইভাবে যদি চলতে থাকে, কোন ব্যক্তি নিয়ন্ত্রিত কোন সংগঠন একটা জাতীয় স্বপ্ন বাস্তবায়নের সিদ্ধান্ত নিতে পারে। সুতরাং আমরা মনে করলাম যে এইভাবে জাতিকে কারো হাতে হ্যান্ড ওভার করার দায়িত্ব আমরা নিতে পারি না। আমরা যাদেরকে আহ্বান করেছি তারা এসে যখন দেখবে এটা ব্যক্তি কেন্দ্রিক নিয়ন্ত্রিত কোন একটা সংগঠন, তখন এই জাতির স্বপ্ন পূরণের জন্য আমার ভূমিকা, তখন আমি প্রশ্নবোধকই থাকবো, কিন্তু কোন সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার এবং সুযোগ আমার কাছে থাকবে না। যে কারণে মেডিকেল টেকনোলজি ফোরাম সিদ্ধান্ত নিল যে আমাদের এই জায়গাগুলোকে জাতি এই আন্দোলন, যারা ছাত্ররা রাস্তায় নেমে এসেছে, পেশাজীবীরা রাস্তায় নেমে আসতেছে, এই অবস্থায় এমন কোন পরিস্থিতি তৈরি করার সুযোগ দেওয়া যাবে না